আজকে আমার পাথরকুচি গাছটিকে আমি এভাবে লাঠি দিয়ে রেখেছি, কারণ এটি অনেকটা নেতিয়ে গিয়েছে আর এটা এখন রিপোর্টিং করার পালা। আর আমার কাছে কোনো বড় টব নেই, তো আমার কাছে একটা ছোট বালতি ছিল। তো বালতিতে কিন্তু আমি এটাকে রোপণ করবো, আর এটির মাটি কিন্তু উখড়ে যাচ্ছিল। তো আমি এটাকে সুন্দর করে উঠালাম, বাট এটির শিকড় কিন্তু অনেকগুলো ছিঁড়ে গিয়েছে, জানি না বাঁচবে কিনা। তো এটিকে আমি এখন রোপণ করে দিব। সো মাটিও আমি কিন্তু রেডি করে রেখেছিলাম। এখানে আমি প্রথমে ভেবেছিলাম যে পাথরকুচি ছোট ছোট যে পাথরকুচিগুলো ছিল সেগুলা ভেবেছিলাম উঠিয়ে ফেলবো, কিন্তু পরে আর উঠালাম না, কেননা মায়া লাগছিল ওদের জন্য। তো এগুলো আর আমি ফেলে দিয়েও কী করবো, আর এগুলো রোপণ করার আমার অন্য কোনো জায়গায় ছিল না, তাই আমি এটাকে এভাবেই রেখে দিলাম। আর এটার কিন্তু পটটি অনেকটাই ছোট হয়ে গিয়েছে, বাট ফাইনালি এটা হচ্ছে আমার রিপোর্ট করা হয়ে গিয়েছে। আর আমার অনেক ভয় লাগছিল, কেননা এখান থেকে এখন নেওয়ার সময় অনেক কত নড়াচড়া করছিল, এটা যদি উল্টে পড়ে যেত আমার সবগুলো ফুল ভেঙে যেত। তো এটিকে আমি আজকে পানি দিয়ে একটি জায়গায় রেখে দেবো, ছায়াযুক্ত জায়গায়, কোনো রোদ না পড়ুক, 2-3 দিন ওখানেই থাকুক। পরবর্তীতে আমি এটিকে পানি দিয়ে ওইখানে রেখে দেব। নেওয়ার সময় আমার অনেক ভয় লাগছিল, কেননা এটা যদি পড়ে যেত আজকে আমার পুরো পাথরকুচি গাছটি শেষ হয়ে যেত। এটিকে আমি অনেক কষ্টে এত বড় করেছি, আর ছোট ছোট এগুলো যদি আমি ফেলে দিতাম তাহলে আমার অনেক দুঃখ লাগতো। তো এগুলাকে এখন আমার রিপোর্ট করা হয়ে গিয়েছে। আর এই পাথরকুচি কিন্তু এখানে নেওয়ার পরও এটা নেতিয়ে গিয়েছিল, তার জন্য আমি একটা লাঠি দিয়ে রেখেছি। তো এই পটটা কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে, পরবর্তীতে আমার কাছে বড় টব থাকলে এটাকে রিপোর্ট করব। তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। টাটা।